গত 30 এপ্রিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর আজ থেকে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণের কাজ। চলবে আগামীকাল পর্যন্ত। পর্ষদ সচিব ডক্টর দুলাল দে জানিয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র রিভিউ করতে চান, এর জন্য নির্দিষ্ট ফর্ম পর্ষদের পোর্টালে দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করে সেই ফর্ম ফিল আপ করে 8 তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জমা দিতে হবে। এর জন্য একজন সর্বোচ্চ 3টি বিষয়ে রিভিউর জন্য আবেদন করতে পারবে। স্কুল কর্তৃপক্ষ এই ফর্ম আগামী 14 মে তারিখের মধ্যে পর্ষদে জমা দেবে। ডক্টর দুলাল দে জানিয়েছেন, 14 তারিখের পর আর ফর্ম জমা দেওয়া যাবে না। এই রিভিউর ফলাফল এই মাসের মধ্যে প্রকাশ করা হবে। তাছাড়া বছর বাঁচাও পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সচিব ডক্টর দুলাল দে। আজকের দিন 5 তারিখ এবং আগামীকাল 6 তারিখ, 2 দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন। যথেষ্ট ভিড় আছে, মোটামুটি অনেকে নিয়ে যাচ্ছেন, আজকে কালকেও নেবেন। তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে। মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ, যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চায়, একজন ম্যাক্সিমাম 3 সাবজেক্টে রিভিউ করতে পারবে। সেই রিভিউর একটা ফর্ম, নির্দিষ্ট ফর্ম আছে, সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে টিবিএসসি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত কাগজপত্র দিয়ে 8 তারিখের মধ্যে স্কুলে জমা দেবে। আজকে হচ্ছে 5 তারিখ, আজকে স্কুল নিয়ে যাচ্ছে, কাল স্টুডেন্ট পেয়ে যাবে মার্কশিট 6 তারিখ, 6, 7, 8 তারিখের মধ্যে স্কুলে জমা দেবে।